নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। শ্রীমদ্ ভগবদ গীতার কাছে আপনার সকল প্রশ্নের উত্তর আছে। যদি আপনার কোনো সমস্যা, কোনো ইচ্ছা থাকে, শ্রীমদ্ ভগবদ গীতা আপনার সকল প্রশ্নের উত্তর দেয়, সকল সমস্যার সমাধান করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান আমাদের এক নতুন দিশাতে নিয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র গ্রন্থ যে মানুষকে বাঁচার পথ বলে। গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় হল অর্জুন বিষাদ যোগ, আর দ্বিতীয় অধ্যায় হল সাংখ্য যোগ। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে দুঃখ করে বলে যে, হে কেশব, কিভাবে আমি যুদ্ধ করব? এখানে তো সবাই আমার আপনজন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি এটা ভেবে দুঃখ করো না যে কে তোমার আপনজন, কে পর। যারা অধর্ম করেছে তাদের সাথে যুদ্ধ করলে তোমার মুক্তি হবে। তুমি তোমার মনের মোহকে ত্যাগ করো, না হলে সারা জগৎ তোমার নিন্দা করবে, তোমাকে কাপুরুষ বলবে। আপন পরের কথা নয়, কথা হচ্ছে ধর্ম ও অধর্মের, কথা হচ্ছে ঠিক ও ভুলের। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি খারাপকে সহ্য করো তাহলে সে আরও খারাপ কাজ করবে। এই জন্য তোমার মোহকে ত্যাগ করে যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই মায়া, এই সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে, আমিই পালন করি ও আমিই বিনাশ করি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সব সময় সত্য পথে চলা উচিত। মৃত্যু হলো অটল সত্য। এই সংসারের যখন নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম মৃত্যু চক্র চলে এসেছে। যেমন মানুষ পুরনো জামা ছেড়ে নতুন জামা পরে, ঠিক তেমন আত্মাও পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে, আর এটাই প্রকৃতির নিয়ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, জ্ঞানী ব্যক্তিরা শোক করে না। শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে এই সংসারে কিছুই নেই। যে ব্যক্তি মনকে শান্ত করতে শিখে নিয়েছে তার থেকে ধনবান আর কেউ নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই ধর্ম। মানুষ কর্ম করার জন্যই জন্ম নিয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে সব সময় শান্ত থাকতে হবে। ক্রোধ মানুষকে ধ্বংস করে দেয়। এই সংসারে আজ যা তোমার আছে তা অন্য কারো ছিল ও অন্য কারো হয়ে যাবে। মানুষ খালি হাতে এসেছে, খালি হাতে চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, এই শরীর তোমার নয়। এই শরীর অগ্নি, জল, বায়ু, পৃথিবী ও আকাশ দিয়ে তৈরি। একদিন এই শরীর এদের মধ্যেই বিলীন হয়ে যাবে। এই সংসারে ভাগ্যের আগে না সময়ের আগে কিছু পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে নিয়ন্ত্রণ রাখা উচিত। মন বায়ুর মতো চঞ্চল। যদি জীবনে কিছু করতে চাও তবে মনকে নিয়ন্ত্রণে রাখা উচিত। মন নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্ক ঠান্ডা থাকে, যা জীবনে উন্নতি করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেইভাবেই স্মরণ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যদি তুমি সংসার থেকে মুক্তি চাও তবে আমার স্মরণ করো। যে এই জীবনে আমার স্মরণ করে না সে এই জীবনে না অন্য জীবনে শান্তি পায়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেদেরকে ভগবানের চরণে নিবেদন করে দাও। যারা ভগবানের শরণে থাকে তারা সব সময় ভয়, চিন্তা প্রভৃতি থেকে দূরে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের মধ্যে জ্ঞান কম থাকে ও ঈশ্বরে ভক্তি থাকে না তার জীবনে আনন্দ ও সফলতাও থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমার সাথে থাকে তুমিও তার সাথে থাকো। যে তোমাকে ধোঁকা দেয় তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে চলে যাও।
না হলে লোক তোমাকে কমজোর ও বোকা মনে করবে। যে গীতার বাণী অর্জন করে নেয় তার জীবনে কখনো সংকট আসে না। যদি আপনার ভাগ্যে থাকে তবে তা নিজের থেকেই আসবে, আর যদি না থাকে তবে কখনোই আসবে না। শুধু নিজেকে কর্ম করে যেতে হবে। আমাদের সব সময় মন ও বিচারের উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত। যদি আমরা জীবনে সফল হতে চাই তবে নিজেকে আশাবাদী হতে হবে আর নিরাশাবাদী বিচার থেকে দূরে থাকতে হবে। বন্ধুরা, পরের উপদেশে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি দেখে আপনি যদি কিছু শিখেছেন তাহলে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতার পরের উপদেশ হলো, এই সংসারে যে কোনো প্রাণী কর্মের ফল থেকে বাঁচতে পারে না। আমরা যদি কোনো কর্ম করি তার ফল অবশ্যই ভুগতে হবে। যদি আমরা ভালো কর্ম করি তাহলে ওই ভালো কর্ম আমাদের কোনো খারাপ সময়ের হাত থেকে বাঁচিয়ে নেবে, আর যদি আমরা খারাপ কর্ম করি, পাপ করি, তাহলে ওর সাজা নিশ্চয়ই পাব। শ্রীমদ্ ভগবদ্ গীতার পরের উপদেশে বলা হয়েছে, জীবনে কোনো কিছু স্থায়ী হয় না, কেননা পরিবর্তনই প্রকৃতির নিয়ম। জীবনে কখনো যদি দুঃখ কষ্ট আসে বা মুশকিল আসে তখন মনের মধ্যে জোর রাখতে হবে, শুধু একটু ধৈর্য রাখতে হবে। যে মানুষ খারাপ সময়ে শান্ত থাকে সেই মানুষ দুঃখকে জয় করে এগিয়ে যেতে পারে। বন্ধুরা, আমাদের জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, খারাপ সময় কখনো এক থাকবে না। খারাপ সময় একদিন না একদিন ঠিক চলে যাবে। এই সময় কখনো দুঃখ ও চিন্তা করা উচিত নয়। মনে বিশ্বাস রাখতে হবে যে একদিন এই সময় ঠিক চলে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসারের প্রত্যেক প্রাণী সুখ ও শান্তির কামনা করে। আমাদের দুঃখের কারণ হলো আমাদের ইচ্ছা। আমাদের এক ইচ্ছা পূরণ হলে আর এক ইচ্ছা তৈরি হয়ে যায়। ইচ্ছার কোনো শেষ হয় না। এই জন্য আমাদের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ না রাখলে তা ভবিষ্যতে দুঃখের কারণ হবে। অনেক সময় কোনো ব্যক্তি সেই জিনিসকে গুরুত্ব দেয় না যা সে সহজেই পায়। আপনি সুখী বা দুঃখী কিনা তা আপনার চিন্তার উপরে নির্ভর করে। আপনি যদি সুখী হতে চান তবে আপনি যে কোনো পরিস্থিতিতেই সুখী হবেন, আর আপনি যদি নেতিবাচক চিন্তা নিয়ে আসেন তবে আপনি সব সময় অসুখী হবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হবে তা হবে, আর যা হবে না তা কখনোই হবে না। এই কথা যে সব সময় ভাবে তার মনে কখনোই চিন্তা আসে না। ভালো কর্ম সব সময় ভালো ফল দেয়, আর যারা খারাপ কর্ম করে তাদের কর্মফল খারাপই হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ আমাকে ভক্তি করে তাকে আমি সেই জিনিস দিয়ে থাকি যা তার কাছে নেই, আর যা কিছু আছে তা আমি রক্ষা করি। শ্রীকৃষ্ণ বলেছেন, ধার্মিক হৃদয় সব সময় ধার্মিক উপদেশ দিয়ে থাকে, আর অধার্মিক হৃদয় সব সময় অধার্মিক উপদেশ দিয়ে থাকে। সত্য হলো জলের মধ্যে এক ফোঁটা তেল, যার মধ্যে যতই অসত্যের জল ঢালা হোক না কেন, সত্য সব সময় তেলের মতো উপরে ভাসতেই থাকে। যে মানুষ জগতে সব কিছু জানুক বা সব কিছু জ্ঞান অর্জন করে নিক, কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞানী। জীবনের প্রতিকূলতার থেকে পালানো সহজ, কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা কিছুই জীবনে পায় না, আর যারা লড়াই করে তাদের হাতের কাছে সব থাকে। তুমি যদি ব্যর্থতার দিকে মন না দাও তবে তুমি কখনো সফলতা লাভ করতে পারবে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সব সময় আত্মবিশ্বাসী থাকে তাকে জীবনে সাফল্য পেতে কেউ আটকাতে পারে না। তাই সব সময়
নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রাখা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, কিছু রাস্তা এমন আছে যা আপনাকে একাই চলতে হবে। না আপনার পিতামাতা, না আপনার সাথী, না আপনার বন্ধু, কেউ সাথে থাকবে না। থাকবে শুধু আপনি আর আপনার সাহস। যে কাজ সবসময় কঠিন মনে হবে, আগে তাকেই সম্পন্ন করুন। জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো কারণেই হয়। সে আপনাকে কোনো কিছু বানিয়ে যাবে ও শিখিয়ে যাবে। বিশ্বাস সবসময় নিজের উপরে রাখো, অন্যের উপরে নয়। রাস্তা কখনো শেষ হয় না, শুধু মানুষ তা দেখে মনের জোর হারিয়ে ফেলে। সাঁতার শিখতে গেলে জলে লাফ দিতেই হবে, তবেই সে সাঁতার শিখতে পারবে। যে ব্যক্তি কাজ করার আগেই তার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়েন, তিনি জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই পান না। তাই ফলাফলের চিন্তা না করে কর্ম করা উচিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মনে রাখবেন তা কখনোই বরাবর এক থাকবে না। তাই খারাপ সময়েও আমাদের সাহস হারালে চলবে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর কখনোই আমাদের উপর অবিচার হতে দেন না। তিনি তাকে সেটাই দেন যেটা তিনি যোগ্য। একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে, তবে সে একদিন না একদিন নিশ্চয়ই তা অর্জন করতে পারবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই নিজের উপরে অতিরিক্ত ভার নিও না। কারো সঙ্গে পথ চললে তা না আপনাকে খুশি দেবে, না লক্ষ্যে পৌঁছানোর সুখ। তাই মানুষের জীবনের পথ একলাই চলা উচিত। গীতায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিজের কর্তব্য পালন করতে কখনোই ভয় পেও না, কারণ নিজের ধর্মে অটল থাকার জন্য মৃত্যুবরণ করতে হলে তাও ভালো। তাই অন্যের ধর্ম নকল না করে নিজের ধর্মকে চেনো। অন্যকে অনুসরণ করতে গেলেই আমাদের মনে ভয়ের উদ্বেগ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মন থেকে ভয় দূর করার একমাত্র উপায় হলো নিজের ধর্মকে চেনা ও তার মধ্যেই বাঁচা। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।